হেই গাইস, আসসালামু আলাইকুম। আশা করতেছি আল্লাহর রহমতে সবাই তোমরা ভালো আছো। বরাবরের মতো তোমাদের সাথে আছে মির্জা হাসিবুল হাসান এবং স্বাগতম তোমাদের নতুন আরো একটা ভিডিওতে। সো গাইস, গত দুইটা ভিডিওতে আমি তোমাদেরকে দেখাইছি কিভাবে অ্যামাজন ইম্পেরিয়াল ক্রাউন প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে কাজ করতে হয়, কিভাবে ডিপোজিট করতে হয় এবং এই সাইট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছিল। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখবা। ডেসক্রিপশন বক্সে দুইটা ভিডিও লিংক দেওয়া আছে অথবা আই বাটনে ক্লিক করে তোমরা সেখান থেকে দেখতে পারবা। তো গাইস, আজকের ভিডিওতে দেখাবো কিভাবে উইথড্র করতে হয়, কিভাবে তোমাদের ক্রাউন প্ল্যাটফর্ম থেকে সরাসরি তোমাদের বাইন্যান্স ওয়ালেটে নিয়ে নিবা এবং সেখান থেকে কিভাবে সেল করে বিকাশে সরাসরি টাকা নিবা সেই প্রসেসটা আজকে দেখাবো। তো ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবা। আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। শুধু ইনভেস্ট করার পর কাজ করে টাকা ইনকাম করলে তো হবে না, সেটা আবার হাত পর্যন্ত পৌঁছাতে হবে। হাত পর্যন্ত না পৌঁছালে তাহলে ব্যাপারটা কেমন হলো না? তো তাই আজকের এই ভিডিওতে আমি উইথড্রোর ব্যাপারে সকল প্রসেস দেখাবো, কি একদম ক্লিয়ার করে দেবো। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবা। তো চলো শুরু করা যাক। তো উইথড্রো করার জন্য তোমরা তোমাদের ক্রাউন অ্যাকাউন্ট চলে যাবা। যে অ্যাকাউন্ট থেকে তোমরা উইথড্রো করতে চাচ্ছ সেই অ্যাকাউন্টে যাওয়ার পরে জাস্ট নিজের থেকে পার্সোনাল অপশনে ক্লিক করবা। পার্সোনাল অপশনে ক্লিক করার পরে এখানে দেখো যেখান থেকে রিচার্জ করছিলা সেই রিচার্জের অপশনের পাশে দেখো উইথড্রো লেখা আছে। উইথড্রোতে ক্লিক করবা। উইথড্রোতে ক্লিক করার পরে এখানে দেখো তোমাদের উইথড্রোয়াল একটা অ্যাড্রেস দিতে বলতেছে, ওয়ালেট অ্যাড্রেস দিতে বলতেছে। তো ওয়ালেট অ্যাড্রেসটার ব্যাপারে খুবই সতর্ক থাকবো, কারণ ওয়ালেট অ্যাড্রেসটা তুমি দ্বিতীয়বার আর চেঞ্জ করতে পারবা না। এখানে প্রথমবার যেটা সেট করবা সেটাই সেট হয়ে যাবে অটোমেটিকভাবে। তো এটা দ্বিতীয়বার চেঞ্জ করতে পারবা না। ওয়ালেট অ্যাড্রেসটা কোথায় পাবা? বাইন্যান্সের থেকে তোমাকে আনতে হবে। তো বাইন্যান্সেতে যেতে হবে তোমাকে। বাইন্যান্সেতে যাওয়ার পর নিচে দেখো ওয়ালেট লেখা আছে, জাস্ট ওয়ালেটে ক্লিক করবা। ওয়ালেটে ক্লিক করার পর তো উপর দেখো অনেকগুলো অপশন পাবা, ওভারভিউ, স্পট, ফান্ডিং, মার্জিন। তো এগুলো তোমরা দেখে নিবা। এখান থেকে দুই জায়গা থেকে তুমি ওয়ালেট অ্যাড্রেস নিতে পারবা, একটা হচ্ছে ফান্ডিং আর একটা হচ্ছে স্পট থেকে। তো আমি তোমাদেরকে স্পট থেকে নিয়ে দেখাবো কিভাবে এখান থেকে ওয়ালেট অ্যাড্রেস নিবা। তো স্পটে ক্লিক করবা। স্পটে ক্লিক করার পর জাস্ট এখান থেকে ডিপোজিটে ক্লিক করবা। ডিপোজিটে ক্লিক করার পর জাস্ট এখান থেকে ইউএসডিটি তোমরা সার্চ করবা, উপর থেকে ইউএসডিটি। তো ইউএসডিটিতে ক্লিক করবা। ইউএসডিটিতে ক্লিক করার পর দেখো এখান থেকে তোমাদেরকে অপশন সিলেক্ট করতে হবে, নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে। নেটওয়ার্ক কি এখানে চাইছে ওনারা শুধু সাপোর্ট করে হচ্ছে TRC20। তো এখান থেকে টর্ন নিচে দেখো টর্ন লেখা আছে ব্র্যাকেটে TRC20, জাস্ট এটা ক্লিক করবা। কারণ হচ্ছে যে ক্রাউন প্ল্যাটফর্ম হচ্ছে শুধু TRC20 অ্যালাউ করে, অন্য কোনো কারেন্সি তারা অ্যালাউ করে না। TRC20 সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে অ্যাড্রেসটা কপি করবা। অ্যাড্রেসটা কপি করার পর তোমরা চলে যাবা ক্রাউন প্ল্যাটফর্মে। এখানে উইথড্র এখানে জাস্ট অ্যাড্রেসটা সিলেক্ট করে দেবে, অ্যাড্রেসটা পেস্ট করে দেবে। অ্যাড্রেসটা পেস্ট করে দেওয়ার পর নিচে তুমি কত ডলার উইথড্র করতে চাইতেছো, মানে ইউএসডিটি কত ইউএসডিটি তুমি উইথড্র করতে চাইতেছো, জাস্ট এই অ্যামাউন্টটা লিখবা। অ্যামাউন্টটা লেখার পর নিচে দেখো ফান্ড পাসওয়ার্ড লেখা আছে। তো অ্যাকাউন্ট খোলার সময় তোমরা একটা ফান্ড পাসওয়ার্ড দিছিলাম, বলছিলাম যে বিকাশে যেমন পিন নাম্বার দাও সেই পিন নাম্বারের মতো একটা নাম্বার দিবা। এখানে জাস্ট তোমরা হচ্ছে তোমার সেই পিন নাম্বারটা দিবা, যে 6 ডিজিটের পিন নাম্বারটা দিছিলা সেই পিন নাম্বারটা দিবা। আমি এখানে আমার পিন নাম্বারটা দিতেছি। পিন নাম্বার দেওয়ার পর জাস্ট তোমরা ডিটারমাইন্ডে ক্লিক করবা। সবকিছু ঠিকঠাক থাকলে ডিটারমাইন্ডে ক্লিক করবা। তোমাদের কাছ থেকে তোমাদের ব্যালেন্স থেকে সেই অ্যামাউন্টটা কেটে নেবে, যে অ্যামাউন্টটা তোমরা এখানে সিলেক্ট করবা। আমার এখানে আমার $11 উইথড্র দিচ্ছে, আমার ব্যালেন্স থেকে $11 কেটে নিব। কেটে নেওয়ার পর তোমাদের বাইন্যান্স ওয়ালেটে তোমরা পাবা পরের দিন, মানে একদিন পরে তারা হচ্ছে পেমেন্ট করে। কিন্তু তুমি পেমেন্ট পাবা এটা 100% শিওর থাকো, কিন্তু একদিন পরে পাইবা। আমি একদিন পরে পাবো, যার কারণে আমি ভিডিওটা স্কিপ করে কালকে যখন আমার ওয়ালেটে অ্যামাউন্টটা পাবো তখন থেকে আবার ভিডিও স্টার্ট করবো। সো গাইস, আজকে আমি আমার পেমেন্ট পাওয়ার সাথে সাথে ভিডিও স্টার্ট করে দিয়েছি। গতকালকে আমি উইথড্র দিয়েছিলাম প্রায় রাত 9টার দিকে। তো আজকে দেখো প্রায় 1টা বাজে, দুপুর 1টা বাজে। তো এখন দেখো আমি পেমেন্টটা পেয়ে গেছি। তো আমি যদি এখন নোটিফিকেশনের ভাড়াটা টান দেই, দেখো এখান থেকে বাইন্যান্সিতে যে আমি আমার পেমেন্টটা পাইছি সেটার একটা মেইল পেয়েছি। দেখো এখন যদি আমি মেইলে প্রবেশ করি তাহলে এখানে বিস্তারিত সবকিছু দেখাবে। দেখো আমি উইথড্র দিয়েছিলাম 11 USDT, আমাকে এখানে দিছে দেখো 10.89 USDT। তারা হচ্ছে 0.11 USDT হচ্ছে ফিস কাটছে। দেখো এখন যদি আমি বাইন্যান্সিতে ঢুকি তাহলে দেখা যাবে যে সেখানে একটা নোটিফিকেশন আসছে। তো সেই নোটিফিকেশনটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই উপরে একটা নোটিফিকেশন আসছে, আমি নোটিফিকেশনের উপরে ক্লিক করলাম। দেখো ডিপোজিট সাকসেসফুল, আমি এটার উপরে ক্লিক করলাম। দেখো আমার ডিপোজিট সাকসেসফুল হয়েছে। এখন যদি আমি আমার ব্যালেন্সে যাই তাহলে দেখা যাবে যে সেখানেও আমার ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে। জাস্ট ওয়ালেটে গেলাম, ওয়ালেটে যাওয়ার পর দেখো যে এখানে আমার হচ্ছে 10.89 USDT অ্যাড হয়েছে, আর আমার ব্যালেন্সে কিছু ছিল সেটা মিলায় 11.06 হয়েছে। এবার আসো এই ইউএসডিটি সেল করে কিভাবে বিকাশে টাকা নেওয়া যায় সেই ব্যাপারটা দেখাই। তো এটার জন্য তুমি প্রথমে হচ্ছে এই ট্রেড অপশনে যাবা। ট্রেড অপশনে যাওয়ার পর দেখো উপরে কিছু অপশন আছে, এখান থেকে P2P-তে দেখো P2P-র পাশে হচ্ছে একটা অপশন আছে, এখানে ক্লিক করে হচ্ছে তোমরা বিডিটি সিলেক্ট করে নিবা। ঠিক আছে, বাংলাদেশ যেহেতু বাংলাদেশ থেকে হলে বাংলাদেশ থেকে বিডিটি সিলেক্ট করে নিবা। তারপর হচ্ছে সেলে ক্লিক করবা। সেলে ক্লিক করার পর দেখো এখন হচ্ছে এখানে তুমি যখন সেল করতে যাবা কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সেগুলো হচ্ছে দেখো এটা হচ্ছে ইউজারের নাম, যে হচ্ছে ইউএসডিটিটা হচ্ছে কিনতে চাইতেছে, এটা হচ্ছে ওনার নাম। এখানে কত রেটে সে কিনবে সেই রেটটা দেওয়া আছে। আর লিমিট দেখো লিমিট দেওয়া আছে, এটা হচ্ছে তোমরা মেন দেখবা যে তোমাদের হচ্ছে তুমি কত ইউএসডিটি বিক্রি করবা, মানে কত টাকার ইউএসডিটি বিক্রি করবা সেটা তোমাদের দেখতে হবে। এখানে হচ্ছে ওনারা মিনিমাম এবং ম্যাক্সিমাম লেখা আছে, যে এত টাকার ইউএসডিটি তারা সর্বনিম্ন কিনবে এবং এত টাকার হচ্ছে সর্বোচ্চ কিনবে। দেখো তার নিচে লেখা আছে বিকাশ। তো তুমি কিসের মাধ্যমে টাকাটা নিবা সেই মাধ্যমটা এখানে লেখা আছে। এখানে বিকাশ লেখা আছে, অনেকটা দেখবা নগদ, রকেট এগুলো লেখা আছে। তো তুমি যার মাধ্যমে টাকাটা নিবা
যে অ্যাকাউন্টের মাধ্যমে টাকা নিবা সেই অ্যাকাউন্টটাও দেখা তোমাদের নিতে হবে, ঠিক আছে। তার পাশে দেখো লেখা আছে এখানে হচ্ছে ট্রেডস, মানে উনি কতটি ট্রেডস করছে এবং কত পার্সেন্ট তার হচ্ছে রেটিংস আছে। তো তোমরা হচ্ছে রেটিংস অ্যান্ড ট্রেডস এগুলো হচ্ছে তোমরা দেখে নিবা, যার রেটিং বেশি আছে, বেশি পার্সেন্ট আছে এবং যার ট্রেড সংখ্যা বেশি আছে সেগুলো তোমরা দেখা এখান থেকে কিনবা। তোমাদের এগুলো খুঁজতে যদি সমস্যা হয় তাহলে দেখো সমস্যা নাই, উপরে দেখো ফিল্টারের অপশন আছে। ফিল্টারের অপশন থেকে জাস্ট পেমেন্ট মেথড থেকে জাস্ট তোমরা পেমেন্ট মেথডটা সিলেক্ট করবা। যেমন তোমরা হচ্ছে যদি বিকাশে নিতে চাও তাহলে অবশ্যই এখান থেকে বিকাশ সিলেক্ট করবা। বিকাশ সিলেক্ট করে তোমরা বিকাশের মাধ্যমে নিতে পারবো, অথবা যদি নগদের থেকে নিতে চাও তাহলে নগদ সিলেক্ট করবা। তারপর দেখো পেমেন্ট মেথডের বাম পাশে অ্যামাউন্ট লেখা আছে। তো অ্যামাউন্টে ক্লিক করে এখানে জাস্ট তোমরা হচ্ছে যত টাকার ইউএসডিটি সেল করতে চাইতেছো জাস্ট তার থেকে কিছু অংশ কম লেখা জাস্ট কনফার্মে ক্লিক করে দিবা। তারপরে তোমাদের কাঙ্ক্ষিত ইউজার এখানে চলে আসবে। তো কাঙ্ক্ষিত ইউজার আসার পর জাস্ট তোমরা সেলে ক্লিক করে দিবা। তো আমি এখান থেকে ক্রিপ্টো পাগলা ইউজারের কাছে সেল করতে চাইতেছি। তো ক্রিপ্টো পাগলা ইউজারের পাশে যে সেলের লেখা আছে জাস্ট সেল বাটন আমি ক্লিক করে দিলাম। সেলে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পরে দেখো উপরে লেখা আছে বাই ফেড আর হচ্ছে বাই ক্রিপ্টো। তো বাই ফেডটা কি? বাই ফেডটা হচ্ছে তুমি যেই কারেন্সিতে টাকা নিতে চাইতেছো সেই কারেন্সি, আর বাই ক্রিপ্টো তুমি যেই কারেন্সি সেল করতে চাইতেছো। তো তুমি যেহেতু ইউএসডিটি সেল করতে চাইতেছো, কত ইউএসডিটি সেল করতে চাইতেছো এখানে জাস্ট ওই কয়েক ইউএসডিটি তুমি লিখে দেবা। তো আমি হচ্ছে এখানে 11 ইউএসডিটি সেল করতে চাইতেছি, তাই আমি এখানে 11 ইউএসডিটি লিখে দিতেছি। এখানে নিচে দেখো অনেক কিছু লেখা আছে। তো তোমরা এগুলো দেখে নেবা। নিচে এখানে লেখা থাকে, অনেকেই লেখা দেয় যে কিসের মাধ্যমে তারা হচ্ছে পেমেন্ট করে এবং নাম্বার দেওয়া থাকে কত টাকা পেমেন্ট করতে হবে, কত পার্সেন্ট ব্যাট দিতে হবে, এই সেই আবিজের অনেক কিছু লেখা থাকে, এগুলো তোমরা দেখে নিবা। তারপরে এখানে দেখো পেমেন্ট মেথড। তো পেমেন্ট মেথড তুমি কিসের মাধ্যমে পেমেন্টটা নিবা জাস্ট এখান থেকে পেমেন্ট মেথডটা সিলেক্ট করবা। পেমেন্ট মেথড অ্যাড করে নিবা। অ্যাড করার পর জাস্ট এখান থেকে সিলেক্ট করে নিবা। আমি বিকাশে নিব তাই আমি বিকাশ সিলেক্ট করে দিলাম। পেমেন্ট মেথড সিলেক্ট করার পর জাস্ট সেল উইথ জিরো ফি এখানে ক্লিক করে দিবা। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখো এরকম একটা ইন্টারফেস আসবে, এরকম একটা পেজ আসবে। এই পেজে অনেক কিছু দেখতে পারবো, অনেক ইনফরমেশন দেখতে পারবো। এগুলো তোমরা সবকিছু দেখে নিও। দেখে নেওয়ার পরে জাস্ট এখানে একটা জিনিস দেখো যে এখানে হচ্ছে আমার 11 ইউএসডিটির দাম হচ্ছে 1089.22 টাকা। তো উনি কিন্তু আমাকে বিকাশে 1089.22 টাকাই সেন্ড করবে। তারপর এখান থেকে চ্যাট লেখা আছে, তোমরা চ্যাটের মধ্যে ক্লিক করবা। চ্যাটে ক্লিক করলে হচ্ছে ওনাদের সাথে তুমি কথা বলতে পারবা। তো এখানে দেখো উনি আমাকে কিছু মেসেজ পাঠিয়ে রাখছে এবং আমার বিকাশ নাম্বারটা দিয়ে রাখছে যে এটা আমার বিকাশ নাম্বারটা ঠিক আছে কিনা এটা শিওর হওয়ার জন্য। তো আমি এখান থেকে জাস্ট লেখা দিলাম ইয়েস লেখার পরে জাস্ট একটু ওয়েট করলে উনি হচ্ছে আমার বিকাশ নাম্বারে টাকাটা পাঠিয়ে দিব। টাকাটা আসা পর্যন্ত আমি একটু ওয়েট করি। তবে একটা কথা শুনে রাখো যে বাইন্যান্সে কিন্তু খুবই সেফ। এখানে ডলার বাই সেল করা খুবই সেফ, কোনো প্রতারণা নাই, কোনো চিটিং নেই। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার এখানে নোটিফিকেশন চলে আসছে। আমি যদি বিকাশে ঢুকি তাহলে দেখা যাবে যে সে হচ্ছে আমাকে পেমেন্ট করে দিচ্ছে। আমি বিকাশে ঢুকলাম, দেখো এখানে আমার ব্যালেন্স কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এখন যদি আমি ইয়েতে ঢুকি, আমার মেসেজে ঢুকি, তাহলে দেখতে পাবো মেসেজে আমার ব্যালেন্স দিয়ে দিচ্ছে। তো ব্যালেন্স দেখো এখানে 1089.22 টাকার পরিবর্তে আমাকে 1079.22 টাকা দিচ্ছে। তার মানে কি তারা হচ্ছে 10 টাকা হচ্ছে খরচ সে রাখা দেয়। এটা রাখবেই, প্রত্যেকটা ইউজারে রাখবে, 10 টাকা হচ্ছে সে রাখবেই। পেমেন্ট সহি সালামতে পাওয়ার পরে জাস্ট আবার বাইন্যান্সে চলে যাওয়া। বাইন্যান্সে চলে যাওয়ার পরে জাস্ট এখান থেকে একটু ব্যাগে যাওয়ার পরে দেখো নিচে লেখা আছে পেমেন্ট রিসিপ্টে যাওয়ার পরে জাস্ট এখান থেকে নিচের থেকে দেখো যে লেখা আছে আই হ্যাভ রিসিভড দ্য কারেক্ট পেমেন্ট। জাস্ট এখানে ক্লিক করে দিয়ে কনফার্মে ক্লিক করে দেবা। কনফার্মে ক্লিক করে দেওয়ার পর তোমার কাছে ভেরিফিকেশন কোড চাইবে, তোমার ফোন নাম্বার একটা ভেরিফিকেশন কোড দিবে। জাস্ট সেন্ড করে ক্লিক করবা। সেন্ড করে ক্লিক করার পর তোমার নাম্বার একটা কোড দিবে। সো আমার হচ্ছে একটু সমস্যা হয়েছিল, সেটা হচ্ছে যে আমি রুমের ভিতরে ছিলাম, যে রুমের ভিতরে নেট পায় না, আমার এটা মনে ছিল না। পরে আমি বাইরে গিয়া তারপরে হচ্ছে আমি সেই কোডটা আনছি। আমার কোডটা আসতে একটু সময় লাগছিল। কোড আসার পরে হচ্ছে আমি এখানে কোডটা বসায় দিব। কোডটা বসায় দেওয়ার পরে জাস্ট আমি এখান থেকে সাবমিটে ক্লিক করে দেবো। কোড আসতেছিল না দেখে আমি আবার ব্যাগে যাওয়ার পরে জাস্ট ওনাকে আবার মেসেজ করি যে ভাইয়া আমার কোডটা আসতেছে না, তো একটু সময় লাগবে, একটু ওয়েট করেন। পরে উনি বলছে আচ্ছা ঠিক আছে ওকে। পরে আমি হচ্ছে যখন কোড আসার পরে জাস্ট এখানে কোডটা বসায় দিলাম। কোডটা বসায় দেওয়ার পর জাস্ট সাবমিটে ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করার পর দেখেন আপনার পেমেন্ট সাকসেসফুল হয়েছে। এখানে ডান লেখা আসছে। তো আপনি জাস্ট ডানে ক্লিক করে দেওয়ার পর আমি হচ্ছে আবার অ্যাটলিস্টে যাওয়ার পর ওনাকে মেসেজ দিলাম যে ভাইয়া ডান। তারপর আবার লিখে দিলাম যে চেক করেন লেখে সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পর জাস্ট আমি ব্যাকে চলে আসলাম। তো এতটুকুই, আমার পেমেন্ট সাকসেসফুল হয়েছে। তো গাইস আমার সেল করা হয়ে গেছে। আর এভাবে হচ্ছে সেল করতে হয়, এভাবে হচ্ছে ডলার সেল করতে হয়। তো এখন যদি আমি আমার ওয়ালেটে যাই তাহলে দেখা যাবে যে আমার এখান থেকে ব্যালেন্স কাইটে নিছে। একটা রিফ্রেশ করলাম, আমার ব্যালেন্স কাইটে নিছে। তো গাইস আজকের ভিডিওতে আমি উইথড্র ব্যাপারে A to Z দেখা একদম ক্লিয়ার করে দিলাম, কিভাবে আপনার কাউন্ট প্ল্যাটফর্ম থেকে আপনার বাইন্যান্স ওয়ালেটে নিয়ে নেবেন এবং বাইন্যান্স ওয়ালেট থেকে কিভাবে ডলার সেল করে সরাসরি বিকাশে পেমেন্ট নিয়ে নেবেন। তো এই ব্যাপারে আর কোনো সমস্যা থাকার কথা না। তারপর যদি কেউ বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার টেলিগ্রামে নক করবেন, আমি আপনাদেরকে আরো ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও ধৈর্য সহকারে দেখার জন্য ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই দোয়া করবেন এবং নেক্সট ভিডিওতে দেখা কিভাবে ডলার বাই করতে হয়। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।